কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় তৃণমূল থেকে বহিষ্কার হয়েছেন প্রধান। আবাস যোজনার নামে কাটমানি নেওয়ার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। প্রায় 2 বছর ধরেই পঞ্চায়েতেও আসছেন না প্রধান বলে অভিযোগ স্থানীয়দের, আর তাতেই বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। মিলছে না জন্ম শংসাপত্র সহ পঞ্চায়েতের নানান গুরুত্বপূর্ণ নথি। উপপ্রধানকে পঞ্চায়েতের কিছু কিছু দায়িত্ব প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হলেও সমস্ত দায়িত্ব মেলেনি। উপপ্রধানকে সমস্ত দায়িত্ব দেওয়ার দাবি জানিয়ে বিডিওর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিক্ষোভ দেখালেও স্থানীয়রা। বুধবার পঞ্চায়েতের সামনে অবস্থান বিক্ষোভ করে তারা ছিলেন স্থানীয়রা। তাদের দাবি, আগামী 3 আগস্টের মধ্যে ব্লক প্রশাসন কোনো সমাধান না করলে বিক্ষোভ দেখালেও তারা। পঞ্চায়েতের সামনে রাস্তায় বসে বসে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায় তারা। কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েত নিয়ে দীর্ঘদিন ধরে তৃণমূলের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে এসেছে। প্রাক্তন অঞ্চল সভাপতি আব্দুল হকের স্ত্রী নুরি বেগম পঞ্চায়েতের প্রধান, তার বিরুদ্ধে সোচ্চার হয়েছে এলাকার বর্তমান অঞ্চল সভাপতি আব্দুল সাত্তার ও তার লোকেরা। যদিও আব্দুল হক বর্তমানে তৃণমূলের চোপড়ার বিধায়ক তথা তৃণমূলের উত্তর দিনাজপুর জেলার চেয়ারম্যান হামিদুল রহমানের শিবিরে। কি কারণে, কি বিষয়? কারণটা হচ্ছে আমাদের প্রধান নেই এখানে। 2 বছর 3 বছর থেকে কোনো প্রধান আসেনি। পাবলিকগুলো হ্যারাসমেন্ট হচ্ছে, জন্ম সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট বা কোনো পঞ্চায়েতের কাজ আমাদের হচ্ছে না। সেই জন্য আজকে সবাই এখানে জড়ো হয়েছে। সমস্যা কি হচ্ছে? প্রধান সিগনেচার করতে পারছে না। প্রধানের সিগনেচার না থাকলে তো কোনো কাজ হবে না আগামীতে। ওর জন্য আমরা এখানে আসছি। আমরা চাই কি আমাদেরকে প্রধান দো, আর যে প্রধান আছে টেম্পোরারি প্রধান, ওনাকে ফুল অথরিটি দিলে আমরা আমাদের কাজগুলো করতে পারি। কি কাজ হচ্ছে না? জন্ম সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট এগুলো আমরা পাচ্ছি না। এখন তো এই এসআইআর নিয়ে একটা সমস্যা চলছে, যেটা নিয়ে মানে আপনাদের প্রমাণপত্র লাগবে। প্রমাণপত্র লাগবে, সেখানে বার্থ সার্টিফিকেট না হলে কিছু হবে না। সবসময় না আমাদেরকে বার্থ সার্টিফিকেট লাগে, সেটা অনলাইনের মাধ্যমে লাগে। আর এখানে যদি পঞ্চায়েতে আমাদের না হয় তাহলে কিছু করতে পারবে না। আপনারা জানেন 2018 থেকে 2023 নুরি বেগম প্রধানের চেয়ারে থাকার সময় পঞ্চায়েতে বিভিন্ন দুর্নীতি করেছে এবং বেশি করে কাটমানি ঘর পাইয়ে দেওয়ার জন্য অনেক লোকের কাছ থেকে টাকা নিয়েছিল। তাই মানুষের চাপে পড়ে কিছু মানুষকে টাকা ফেরত দিয়েছে। এখনো পর্যন্ত ওই মহিলাগুলো আসছে না, এরা অধিকাংশ টাকা ফেরত পায়নি। তার জন্য ওরা টাকার জন্য দাবি করতে এসেছিল যে পঞ্চায়েতের প্রধান কেন আসতেছে না আর আমাদের টাকা কেন ফেরত দিতেছে না। এটা নিয়ে একটা আমাদের আইনিগত পদক্ষেপ চলছিল। আপনারা জানেন 14 দিন আমরা এখানে ধর্নাও বসেছিলাম প্রধানের বিরুদ্ধে, নুরি বেগমের বিরুদ্ধে। তাই এখানকার সুজালির মানুষ সিদ্ধান্ত নিয়েছে নুরি বেগমকে কোনো মতেই প্রধান মেনে নেওয়া যাবে না এবং নুরি বেগমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমাদের দাবি হচ্ছে আজকে যারা বেশি করে মহিলারা আসছিল তাদের যে অগ্রিম টাকা নিয়েছিল, যাকে বলেন কাটমানি, অধিকাংশ লোককে ফেরত দিয়েছে। 50% মানুষ এখনো টাকা পাবে। আমরা বলছি যে উনি পঞ্চায়েতে চারে বসে টাকা ফেরত দিল, কিন্তু আইনগতভাবে কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত বিডিও ম্যাডাম নিচ্ছে না। এবং যেগুলো লোক টাকা দিয়ে এখনো ফেরত পায়নি তাদের জন্য আমরা বলছি তাদের মুখে শুনে নিজে বিডিও ম্যাডাম একটা কমপ্লিট লোক আর প্রধানের বিরুদ্ধে একটা অ্যাকশন লোক। প্রধান কেন আজকে প্রায় 2 বছর 2.5 বছর ধরে পঞ্চায়েতে আসতেছে না? 23-এর নির্বাচনের পর থেকে অবধি আজ পর্যন্ত প্রধান উপপ্রধান সাহেব যতটুকু পারে মানুষের সেবা করছে, মানুষের পাশে আছে। বড় বড় সমস্যাগুলো এই মধ্যে যারা আপনারা জানেন এসআরসি লাগু হয়ে গেছে, মানুষের বিভিন্ন প্রবলেম আছে গ্রামের মানুষের। কারো বার্থ সার্টিফিকেটের নাম হয়তো একটু ভুল আছে, কারো হয়তো বার্থ সার্টিফিকেট নিয়ে একটা সমস্যা আছে, ডেথ সার্টিফিকেট নিয়ে একটা সমস্যা আছে। সেইগুলো প্রাথমিক কাজগুলো মানুষ বেশ কয়েকদিন ধরে ভোগান্তি হচ্ছেন। বারবার প্রধান লতিফুল সাহেবকে বলার সত্ত্বেও লতিফুল বলছে আমি তো উপপ্রধান, প্রধানের কিছু চার্জ পেয়েছি, যেগুলো কাজ আমি করতে পারছি করে দিচ্ছি, যেগুলো পাচ্ছি না এখনো পর্যন্ত বিডিও ম্যাডাম আমাকে অনুমতি দিচ্ছে না। তাই আজকে কালকে এসেছিল লোকগুলো, ফেরত গেছিল লতিফুলের সঙ্গে দেখা করে, কিন্তু আমাদের কাউকে না জানিয়ে, কোনো দলকে না জানিয়ে, দলের কোনো প্রতীক না থাকায়, ঝান্ডা না থাকায় মানুষগুলো এলাকায় এই প্রধানের নুরি বেগমের বিরুদ্ধে ক্ষোভে জানাতে আজকে ধর্ণা মঞ্চে এসেছিল পঞ্চায়েতের সামনে। আমরা ইসলামপুর যাওয়ার পথে শোনার পরে আমরা ফেরত আসলাম। আমরা মানুষকে বললাম সরকার আমাদের দল
অনুরোধ করছে আপনাদের যেগুলো দাবি আছে সেগুলো পূরণ করে আমরা তদন্ত করে বিডিও ম্যাডাম দেখবে, এরপরে যদি না দেখে তাহলে যে কোনো ব্যবস্থা নিতে হয় আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন যেতে বাধ্য থাকবো। মানুষ যেন হয়রানি না হয়, এটা মানুষের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারটা আছে মানুষের সরকার। মানুষের পরিষেবা যারাই দেবে তারা সুজালি অঞ্চলে বাহাদুর, যারা মানুষের পরিষেবা দিতে পারবে না তাদের এখান থেকে তাড়িয়ে